হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করছি পালং শাক দিয়ে মাছের তেল। তো আমি পালং শাকটা নেব আর বেগুন আর সিম আর আলুও দেব। এগুলোকে আগে কেটে ধুয়ে নিই। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম রসুন ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, তারপরে মাছের তেলটা দিয়ে দেবো। এখানে একটুখানি তেল নিয়েছি, কেননা মাছের তেল থেকে প্রচুর তেল বেরোয়। এগুলো হালকা লাল হয়ে গেলে দিয়ে দেবো মাছের তেলটা। দেখুন আমি কেটে ধুয়ে নিয়েছি, আমি ছোটো ছোটো করে সিম আলুটাকে কেটেছি। তো এই দেখুন লাল হয়ে গেছে। এবার আমি মাছের তেলটা দিয়ে দেব। মাছের তেলটা আগে আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, দিয়ে এবার লাল করে এগুলোকে ভেজে নেব। ভাজার পরে পালং শাকগুলোকে দেব। দেখুন এগুলোকে লাল করে ভাজবো এবার। দেখুন আমার মাছের তেলটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এবার শাকগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। শাকে আমি একটু জল দেব না, শাক থেকে যা জল বেরোবে ওইটা দিয়েই সব সিদ্ধ হয়ে যাবে। এবার এর উপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন অনেকটা মজে গেছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার গুঁড়ো দিয়ে দেব। দেখুন কতটা কমে গেছে। এবার মশলাগুলোকে দিয়ে দেব। দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। একটাও জল দিইনি, কিন্তু সব জল দিয়ে এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তারপর নামানোর আগে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন পালং শাক রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।